হ্যালো ক্লাস 6 এর বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো বলো। সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি, আমি অভি। সো তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে ভাই, তাই না? একটু আমি যদি সময়টা বলি, এখন কোন মাস চলে? এখন চলে এপ্রিল মাস। তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় 4 মাস হয়ে গিয়েছে। তার মানে তোমাদের অনেকের স্কুলেই কিন্তু আর 1 মাসের মধ্যে বা 1 মাসের পরই কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে, তাই না? বা ষান্মাসিক পরীক্ষা শুরু হবে, তাই না? হ্যাঁ নাকি না বলো তো? যারা যারা আমার এই কথার সাথে একমত বা হ্যাঁ, তারা লিখো কমেন্টে যে হ্যাঁ ভাইয়া পরীক্ষা শুরু হবে। আচ্ছা, এবার আমি আসি, তোমাদের যাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে ভাইয়া, তোমাদের কি সিলেবাস শেষ হয়েছে? আমি যদি আমাদের আনাস ভাইয়ের কথার মতো বলে, ডায়লগের মতো করে বলি তোমাদেরকে, যে তোমাদের কি সিলেবাস শেষ হয়েছে, একটু বলো তো ভাইয়া, একটু বলো। দেখো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসে, তোমরা কিন্তু এখনো ছোট, তাই না? ক্লাস 6-এ পড়ো মাত্র। এখনো তোমরা ভালো করে গুছিয়ে উঠতে পারছো না পড়ালেখাটাকে, তাই তো? অনেকেই জানি আমি যে এটার সাথে আমার একমত করবা যে হ্যাঁ ভাইয়া, পড়ার পরীক্ষা তো চলে আসছে, এখনো কিছু পড়া গুছিয়ে উঠতে পারি নাই, কেমনে কি পড়বো, কিভাবে পড়বো এটাও জানি না, বা আমার প্রস্তুতিটা কতটুকু ঠিক আছে এটাও আমি বুঝতে পারছি না। আজকে ভিডিওটা তোমাদের জন্যই, তাই একটু দেখে নাও যে তোমার আসলে প্রস্তুতিটা কেমন হচ্ছে এখন, ঠিক আছে? চলো দেখি। প্রথম পয়েন্ট কি লিখলাম ভাইয়া? সিলেবাসের সাথে মিলিয়ে দেখো। আচ্ছা, দেখো আমাদের সকলের স্কুলে, অর্থাৎ তোমাদের সকলের স্কুলে কিন্তু একটা সিলেবাস বই দিয়েছে, তাই না ভাইয়া? সেই সিলেবাস বই কিন্তু কোন কোন চ্যাপ্টার ষান্মাসিক পরীক্ষায় অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে সেই চ্যাপ্টারগুলোর সংখ্যা বা নাম লিখে দিয়েছে, তাই না? আচ্ছা, এখন তুমি একটু সেই সিলেবাস বইটা খুলে দেখো যে তোমার সেখানের মধ্যে কোন কোন সিলেবাসটা শেষ হয়েছে বা কোন কোন চ্যাপ্টারগুলো শেষ হয়েছে। তুমি একটু ম্যাচ করো, একটু মিলিয়ে দেখো, কলম নাও, কলম নিয়ে দেখো, মিলিয়ে দেখো, যেটা যেটা বাকি আছে সেখানে সার্কেল করে রাখো যে এগুলো আমার পড়তে হবে, এগুলো বাকি আছে। এরপর তুমি দেখো তোমার পরীক্ষা বা তোমার এই পড়ার মধ্যে কতটুকু সময় বাকি আছে, তুমি শেষ করতে পারবা কি পারবা না, তখনই তুমি বুঝে যাবা। বুঝতে পারছো ভাইয়া? তাহলে তোমার প্রথম কাজ কি? সিলেবাস বইটা খুলে দেখো যে তোমার কোন কোন সাবজেক্টগুলো শেষ হয়েছে, কোনগুলো বাকি আছে, সেটা নিজেই বের করো। সেকেন্ড পয়েন্টে আসি, এক্সামের আগে বন্ধ কেমন? আচ্ছা, এটা মানে কি ভাই? এটা মানে হচ্ছে, দেখো আমাদের হয়তো অনেকেরই এক্সাম যেহেতু চলে আসছে, এক্সামের রুটিনটাও হয়তো আমাদেরকে দিয়ে দিয়েছে বা দেওয়া শুরু করবে। তখন একটা জিনিস দেখবা, কি জিনিস? কোন পরীক্ষার আগে কেমন বন্ধ আছে সেটা একটু দেখতে হবে। কেন? সাপোজ ধরো গণিত পরীক্ষার আগে 3 দিন বন্ধ দিয়েছে, ওইটা এনাফ, তাই না? বাংলা পরীক্ষার আগে ধরো 1 দিন বন্ধ দিয়েছে, আবার ইংলিশ পরীক্ষার আগে ধরো 5 দিন বন্ধ দিছে। এখন দেখো, ইংলিশ পরীক্ষার আগে যদি 5 দিন বন্ধ দেয়, ইংলিশ পরীক্ষার জন্য কি ভাই 5 দিন লাগবে? লাগবে না। ইংলিশ পরীক্ষার জন্য 3 দিন পড়লেই এনাফ, তাই না? তাহলে প্রথম 2 দিন কি করবো ভাই? প্রথম 2 দিন সেই সাবজেক্টটা পড়ো যে সাবজেক্টের আগে বন্ধ খুবই কম আছে। বুঝতে পারছো ভাইয়া? তার মানে ধরো বাংলা পরীক্ষা থেকে 1 দিন বন্ধ আছে, এখন 1 দিনে কি ভাইয়া সবগুলো বাংলা পড়তে পারবো না? তাহলে কি করব? ইংলিশ পরীক্ষার আগে যেহেতু 5 দিন বন্ধ আছে, প্রথম 2 দিন তুমি বাংলা পড়ো, তাহলে বাংলাটা একটু এগিয়ে থাকলো, ডান। পরের 3 দিন কি করবো? আবার ইংলিশ পড়বো। এবারে যখন বাংলা পরীক্ষা আসবে তখন তো হাতে 1 দিন আছে, কিন্তু তাতে কি তুমি তো আগে থেকে 2টা অধ্যায় পড়ে রেখেছো বা 3টা অধ্যায় পড়ে রেখেছো ওই 2 দিনে, তাহলে তোমার পড়াটা কি একটু সহজ হয়ে গেল না ভাই? রিভিশনে একটু ভালো হচ্ছে না? এটাই। সো রুটিনটা যদি দিয়ে দেয়, এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করো যে তোমার পরীক্ষার আগে বন্ধটা কেমন আছে। বুঝতে পারছি? গেল। 3 নাম্বার, সকল সাবজেক্ট সমানভাবে পড়েছো তো? আচ্ছা, তার মানে কি ভাই? তার মানে একটু নিজেকে প্রশ্ন করো, তুমি কি সকল সাবজেক্ট সেম ভাবে পড়ছো? অনেকে আছে যে গণিত আর বিজ্ঞান শেষ করে ফেলেছো, কিন্তু বাংলা রয়ে গেছে, ইংলিশ রয়ে গেছে, কৃষি শিক্ষা রয়ে গেছে, সমাজ রয়ে গেছে, তাই না? অনেকেই আছো এরকম। সো কারা কারা আছো এরকম, কমেন্টে জানাতে পারো চাইলে আমাকে, ঠিক আছে? এবং এটা চেক করো বিশেষ করে যে তোমাদেরকে আসলেই সকল সাবজেক্ট সমানভাবে শেষ হচ্ছে কিনা, কোনোটা কি পড়ে আছে কিনা। যেটা পড়ে আছো বা ফেলে রেখেছো সেটাকে চেষ্টা করো শেষ করার, কারণ তোমার কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে ভাইয়া। ওকে, গেল। এরপর কি? কোর্সের ক্লাস কেমন লাগছে বলো। ওকে, এটা হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে তাদের জন্য যারা আমাদের ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামে এনরোল আছো। এই ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামটা প্রায় 300 থেকে 400 স্টুডেন্ট অলরেডি এনরোল করে ফেলেছে। সো তোমরা যারা এখনো বসে আছো, আমি তাদেরকে বলছি, দেখো তোমরা কিন্তু এখনো ছোট আছো, ক্লাস 6-এ পড়ো মাত্র। সো তোমাদের কিন্তু অলরেডি পরীক্ষা শুরু হয়ে যাবে আর 1 মাসের মধ্যে। তো তোমার তো একটা ভালো একটা ভিডিও দরকার, যেখানে সকল চ্যাপ্টারের ক্লাস তোমাকে গুছিয়ে দেওয়া হবে, তাই না? সো ওইটাই কিন্তু আমাদের এই কোর্সটা আছে। তোমরা হয়তো এখনো জানো না, যারা যারা এখনো জানো না তাদেরকেই বলছি, ক্লাস 6-এ আমাদের যে ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামটা আছে, এখানে কিন্তু তোমাদের জন্য দেখো 130+ একাডেমিক ক্লাস আছে। মানে কি জানো? মানে
প্রতিটা সাবজেক্টের জন্য প্রতি চ্যাপ্টারের ক্লাস আছে। বাংলায় যতগুলো চ্যাপ্টার আছে ঠিক ততগুলোই ক্লাস আছে এবং দিয়ে দেওয়া হয়েছে। সেই ওয়েবসাইটে গেলে তুমি সকল অ্যাক্সেস পেয়ে যাবা, সকল ক্লাস তুমি ইজিলি করতে পারবা, যখন ইচ্ছা তখন করতে পারবা। তাহলে দেখো এমন একটা ফিচার বা এমন একটা জিনিস যেটা তোমাকে আমি দিচ্ছি, যেখানে কি সকল ক্লাস আছে এবং তোমার সিলেবাসের মধ্যে যে সাবজেক্টটা আছে পরীক্ষার জন্য, যেটা তোমার শেষ হয়নি, সেটাও তুমি আরামসে বসে শেষ করে ফেলতে পারবা আমাদের কোর্সে এনরোল করলে। তাহলে যারা ক্লাস 6-এ আছো, আমি আবার বলছি, ক্লাস 6-এ যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি এখনও আমাদের কোর্সে এনরোল না করে থাকো, তাহলে আমি বলবো ক্লাস 6-এর এই ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামটাতে এখনই এনরোল করে ফেলো। এনরোল কোথা থেকে করবো ভাইয়া? আমার এই ভিডিওর নিচে দেখো, ডিসক্রিপশন বক্স চেক করো বা কমেন্ট বক্স চেক করো, সেখানে কোর্স লিঙ্ক দেওয়া আছে, তাই গিয়ে কোর্সটা কিনে ফেলো। এবং কোনো প্রবলেম যদি ফেস করো আমাকে জানাতে পারো বা আমাদের পেজে মেসেজ করতে পারো, আমরা তোমাকে সব রকম হেল্প করব। ওকে, ডান। এরপর কি ভাই, কি করবা? আচ্ছা, এটাতে আমি একটু যদি বলি, সেটা হচ্ছে প্রথম কাজ কি, তোমার সিলেবাসের সাথে ম্যাচ করে দেখা। এরপর দেখো তুমি কোন কোন সাবজেক্টগুলো শেষ করোনি, কোন কোন চ্যাপ্টারগুলো বাকি আছে। এরপর সুন্দর করে আমাদের কোর্সটা এনরোল করে ফেলো। আমাদের কোর্সটা এনরোল করে আমাদের কোর্সের মডিউলের মধ্যে ঢুকে দেখো কোন সাবজেক্টটা তুমি এখনো পড়োনি, সেটা সিলেক্ট করো। করে সেখানে যত ভিডিও আছে চ্যাপ্টারের, সকল চ্যাপ্টারের ভিডিও তুমি আস্তে আস্তে নোট করে পড়তে থাকো। বুঝতে পারছি? তাহলে এভাবেই যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার পরীক্ষার আগে একটা ভালো একটা কামব্যাক হবে এবং পরীক্ষাটা খুব ভালোভাবেই শেষ হবে। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এই ভিডিও তোমরা যারা ক্লাস 6-এ দেখছো, আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের আমাদের এই কোর্সের সম্পর্কে কেমন লাগছে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।